অনেক শ্যুট হয়েছে আমাদের এখানে, অনেক জায়গাতেও আমি শ্যুট করি। তার মধ্যে গাইস এই যে লোকেশনটা আমার একটু বেশি ফেভারিট জায়গাটা। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। তো আজকে আমার লুকটা দেখতেই পাচ্ছ, আজকে আমি একটা পাঞ্জাবি পরেছি আর চোখে একটা চশমা দেখতে পাচ্ছ। তো আজকে মেন যে আমাদের শ্যুটটা হতে চলেছে নিজেদের ওপরে, সেটা হচ্ছে গাইস তোমরা জানো যে সামনেই হচ্ছে দোলযাত্রা উৎসব। তো তারই একটা বসন্ত উৎসবের মানে আমাদের একটা ছোট্ট করে একটা এখানে ফটো সেশন হবে। এখানের মধ্যে দেখতে পাচ্ছ এখানে অনেকজন এসছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। তো বন্ধুরা এখানে মধ্যে দেখতে পাচ্ছ এখানে মেয়েদের ফটো সেশন শুরু হয়ে গেছে। এখানে প্রায় তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি গাইস তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি হলাম অর্পণ, তোমরা দেখছো অর্পণ ব্লগস। তো আজকে একটা খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি, একটা খুব সুন্দর একটা লোকেশনের মধ্যে এসেছি। তো তোমাদের লোকেশনের পুরো ডিটেলসটা বলে দেবো। তো আমি এই যে লোকেশনটার মধ্যে অনেক শ্যুট হয়েছে আমাদের এখানে, অনেক জায়গাতেও আমি শ্যুট করি। তার মধ্যে গাইস এই যে লোকেশনটা আমার একটু বেশি ফেভারিট জায়গাটা। তো এই লোকেশনটা আজকে আমরা যে শ্যুটটা করতে এসেছি দেখতে পাচ্ছ, আজকে শুধু আমি আসিনি, প্রায় আজকে আমাদের সাথে বন্ধুবান্ধব সব মিলিয়ে এসছে। দেখতে পাচ্ছ পেছনে অনেকেই রয়েছে। তো আজকে আমার লুকটা দেখতেই পাচ্ছ, আজকে আমি একটা পাঞ্জাবি পরেছি আর চোখে একটা চশমা দেখতে পাচ্ছ। তো আজকে মেন যে আমাদের শ্যুটটা হতে চলেছে নিজেদের ওপরে, সেটা হচ্ছে গাইস তোমরা জানো যে সামনেই হচ্ছে দোলযাত্রা উৎসব। তো তারই একটা বসন্ত উৎসবের মানে আমাদের একটা ছোট্ট করে একটা এখানে ফটো সেশন হবে। এখানের মধ্যে দেখতে পাচ্ছ এখানে অনেকজন এসছে। আর এই লোকেশনটা তোমাদেরকে আমি বলে দিই, এই লোকেশনটা হচ্ছে তোমরা শ্রীরামপুর কলেজ তো সবাই চেনো। তো শ্রীরামপুর কলেজের ঠিক পেছন দিকটাই করে হচ্ছে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ সাদা করে, এটা হচ্ছে প্যাগোডা মন্দির। তো এই প্যাগোডা মন্দিরের এখানেই রয়েছে, এটা আগে একটা জলকল মানে এখানে মাঠ ছিল। তো সেখানের মধ্যে যাই না, মানে এটা জলকল মাঠ নামে এটা পরিচিত। তো আমি আগে তো এখানে কখনো আসিনি, তো যতবারই এসেছি ততবারই শুনেছি যে জলকল মাঠ নামে এটা পরিচিত। তো তোমরা যখন আসবে শ্রীরামপুর স্টেশন থেকে শ্রীরামপুর কোর্টের রাস্তা ধরে যেই তোমরা একটু এগোবে, তো এগিয়েই দেখতে পাবে যে শ্রীরামপুর মানে নিয়ারেস্ট যেটা লোকেশন ল্যান্ডমার্ক যেটা বলে, তো সেটা হচ্ছে এখানের, সেটা হচ্ছে জলকল মাঠের সামনেই হচ্ছে তোমরা শ্রীরামপুর কলেজ যাকে বলবে, শ্রীরামপুর কলেজের সামনে এসে বলবে যে আমরা জলকল মাঠ যাবো, তোমাদেরকে পৌঁছে দেবে। তো এই জায়গাটা খুব সুন্দর গাইজ, মানে বসন্ত উৎসবের যে ছবি তোলার যে মেন যে জায়গা বলবো, তোমরা একবার এখানে এসে একবার ভিজিট করে এখানে কয়েকটা যদি তোমরা ফটো সেশন করতে চাও করতে পারো। আর দেখতে পাচ্ছ আমার সঙ্গে এখন সায়ন। তো আজকে মানে ওরও লুকটা দেখতে পাচ্ছ এখানের মধ্যে খুব সুন্দর লাগছে। আর বাকিদেরও তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এখানে আমি আছি, সায়ন আছে, মানিক আছে, অম্বালিকা আছে, এপসা আছে, আরও অনেকে রয়েছে গাইজ, সবার সাথে দেখাবো। আর আজকে আমাদের মানে এখানের মধ্যে খুব সুন্দর শ্যুটটা হতে চলেছে। আর আজকে আমরা এসেছি শ্রীরামপুর জলকল মাঠে শ্যুট করতে। আর তার আগে তো আমার দুটো কাজ দেখেছো, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আশা করি পরবর্তী সবকটা কাজ সে অনেক ভালোবাসা দেবে। আর আরেকটা জিনিস বলে রাখি, আরেকটা ব্লগ আসতে চেয়েছে খুব শিগগিরই। অনেকদিন তোমরা অনেকে জিজ্ঞাসা করছিল যে শো এর ওপর ব্লগ আসছে না কেন, শো এর ওপর ব্লগ আসছে না কেন, কিন্তু 23শে মার্চ শো এর ওপর ব্লগ আসতে চলেছে, অর্পণ করবে সেটা তোমরা দেখতে পেয়ে যাবে। কোথায় কি সেগুলো এখন বলছি না, যখন হবে দেখতে পেয়ে যাবে, দেখতে থাকো আর আজকে শ্যুটটা এনজয় করো। আর আজকে গাইজ আরেকটা জিনিস তোমাদের দেখা যায়, দেখো ছেলেদের লুকের তো সেরকম কোনো মেকআপ নেই, কিছু নেই, জাস্ট আমরা এক রেডি হয়ে চলে। তো আজকে দেখতে পাচ্ছ কত এখানের মধ্যে ওরা মেকআপ ফেকআপ করে, আজকে মেন যে শ্যুটটা সেটা ছেলেদের থেকে বেশি হচ্ছে মেয়েদের উপর হাইলাইট করে বেশি শ্যুটটা এখানে তৈরি হবে। তো কেউ কিছু বলতে চাও আজকে শ্যুটটার ব্যাপার নিয়ে? খুব এক্সাইটেড, দেখি কেমন হয়, তারপর তো আপডেট পাবেই। তো দেখতেই পাচ্ছ দুজনকে খুব সুন্দর লাগছে। আরও রয়েছে ওদিকটার মধ্যে দেখতে পাচ্ছ, ওখানে আরও অনেকজন রয়েছে। তো মানে কেমন লাগছে বলা যায়? দারুণ দারুণ, এসবের কোনো কি বলে জবাব নেই। আগে কাজটা দেখো তোমরা এখানের মধ্যে। আর ছবিগুলো তো সবার এখানের মধ্যে, আমার প্রোফাইলে, অর্পণ মুখার্জির প্রোফাইলে তো তোমরা আমার ডিপি শ্যুটের আজকে মেন যে জিনিসটা হতে চলেছে গাইজ, মানে খুব সুন্দর সুন্দর ডিপি আমরা তুলবো নিজেদের প্রি হোলি শ্যুট এখানের মধ্যে। তো চলো দেখতে থাকো। আর ওইদিকে দেখতে পাচ্ছ, ওদিকেও আমি তোমাদেরকে দেখাচ্ছি ওদেরকে। এই দেখতে পাচ্ছ সন্দীপ, ও চশমা পরে নিয়ে এলো আগে, নাহলে ভালো লাগবে না ক্যামেরার সামনে। তো কেমন লাগছে বলা, এই জায়গাটা আগে কখনো এসেছিস?
তো এই জায়গাটা এসেছিলাম, ও এসেছিল তো এই প্রথম। আর ওইদিকে প্রিয়াঙ্কা দি আছে, তো তোমরা রিসেন্ট যে শ্যুটটা দেখেছিল, তো প্রিয়াঙ্কা দিও প্রায় এখানের মধ্যে নতুন, এই ফার্স্ট টাইম এলো। তো তোমরা যারা যারা এখানে অবধি আসোনি, আমার কথা একবার মিলিয়ে এখানে আসো, আমার কথা শুনে। এই জায়গাটা খুব সুন্দর জায়গাটা। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে প্যাগোডা মন্দিরটা, আর এখানের মধ্যে লেখাই আছে দেখতে পাচ্ছ। তোমরা যখন এখানে আসবে তো এখানে দেখতে পাচ্ছ হেনরি মার্টিনের প্যাগোডা, শ্রীরামপুর, হুগলি। তো এই জায়গায় অবস্থিত। তো চলো এখানের মধ্যে আমি আগে যাই, নিচের দিকটা করে, প্যাগোডা মন্দির একদম নিচটা করে শ্যুট হবে। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে অতনু, এখানে অরিন্দমদা, আর আরও অনেকে নিচে রয়েছে। তো চলো এখন শ্যুটটা চালু করবো, আর বেশি লেট করবো না, কারণ আমাদের আসার কথা ছিল আজকে 2টোর সময়। তো আজকে হচ্ছে গাইস 15 তারিখ, তো আজকে আমাদের 2টোর সময় ঢোকার কথা ছিল। তো যেহেতু একটু লেট হয়ে গেছে, আমরা উত্তরপাড়া থেকে আসছি, তো সেই জন্য আমাদের প্রায় 3টে বেজে গেছে। তো চলো বেশি এখানের মধ্যে যতক্ষণ সানলাইটটা আছে ততক্ষণ আমরা সানলাইটটাকে কাজে লাগিয়ে এখান থেকে আস্তে আস্তে চলো। আমাদের অনেকজনই রয়েছে দেখতে পাচ্ছ এখানের মধ্যে, তো তাদেরও সবারই এখানের মধ্যে ডিপি কভার করতে হবে। তো চলো একদম চলে যাবো শ্যুটের দিকে। আর আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, এই ভেতরের জায়গাগুলো আমি একবার দেখাই। এমনিও শ্যুটের সময় তো তোমাদেরকে দেখাবোই, তাও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর এই জায়গাটা। এই জায়গার মধ্যে তোমরা যদি কখনো কেউ কলকাতা প্রিন্সেপ ঘাটে গিয়ে থাকো, মানে তো সেরকম টাইপেরই অনেকটা ছোটোখাটোর মধ্যে সাদা একদম যে জায়গাটা দেখতে পাচ্ছ, সাদা একটা মানে হল ঘরের মধ্যে যে একটা মন্দিরের টাইপের, এখানে দেখতে পাচ্ছ অনেক রকম লোকেশন পেয়ে যাবে এখানে তোমরা। এখানটায় খুব সুন্দর জায়গাটা বলবো ডিপি শ্যুট করবার জন্য। দেখতে পাচ্ছ ওই জায়গা থেকে আমি সিঁড়ি দিয়ে নেমে চলে এসেছি হচ্ছে একদম প্যাগোডা মন্দিরের সামনে। তো এই হচ্ছে গাইস হুগলি নদীর একদম সামনেই অবস্থিত হচ্ছে এই প্যাগোডা মন্দির। আর এখানের মধ্যে দেখতে পাচ্ছ অনেকজন হয়ে গেছে যেহেতু, তো সেখানে একদম স্টেপ বাই স্টেপ একদম লাইন ওয়াইজ সবার এখানের মধ্যে পিকচার তোলা হবে। তারপর এখানের মধ্যে আমরা একদম লাস্টের দিকে যাব, যেহেতু আগে মেয়েদের কাজগুলো কমপ্লিট করিনি, কারণ মেয়েদের ছবিগুলো একটু ইউনিকভাবে তোলার ইচ্ছে রয়েছে। তো আগে মেয়েদের কাজগুলো কমপ্লিট করে নেওয়ার পর তারপর ছেলেদের দিকে যাব একদম। তো চলো এখানে দেখতেই পাচ্ছ একদম পুরো টোটাল যে টিমটা এখানে আজকে আমাদের টিমটা এসছে দেখতে পাচ্ছ এখানে 1 2 3 জন, 4 5 6 7 8 9 10 11 জন, আর আমাকে নিয়ে 12 জনের প্রায় টিম দেখতে পাচ্ছ। আরেকজনও আসছে এখানে, মানে বুঝতেই পারছো এখানের মধ্যে হিউজ টিমটা হয়ে গেছে আজকে। তো চলো আস্তে আস্তে এখানের মধ্যে কমপ্লিট করবো। দৃষ্টিকোণের বসন্ত উৎসব সবাই। তো গাইজ এখানের মধ্যে দেখতে পাচ্ছ ওখানের মধ্যে মানে একদম ছবির কাজ শুরু হয়ে গেছে। ওখানে জাস্ট ছবি সেটিংসগুলো একবার দেখা হচ্ছে, চেক করা হচ্ছে। চেক করার পর একদম নিচের দিকে ছবিগুলো তুলবো। তো চলো এরকমভাবেই দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ, প্রতিটা ভিডিওতে যেমন বলি, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে, যাতে আমার প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। তো চলো ওদিকে তো ছবির এখন কাজ চলছে, আরও দেখাচ্ছি তোমাদেরকে আজকে শ্যুটের বিহাইন্ড দ্য সিন। তো গাইজ দেখতে পাচ্ছ আজকে শ্যুটের সঙ্গে আমরা এটা ইউজ করবো। এখানের মধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্মোক বোম। তো এখানের মধ্যে যখনই এটা আমরা দেখতে পাচ্ছি এখানে 5 পিসের সেট, এটা তাই 150 থেকে 200 টাকার মতো পড়ে অনলাইন কিংবা অফলাইনে। তো দেখতে পাচ্ছ এখানে কটা লাগবে, 3টে। চলো তো এগুলো এখন আমরা ওদিকে ইউজ করবো। তো চলো আজকে ব্লগটার মধ্যে খুব সুন্দর হতে চলেছে গাইজ, ব্লগটা দেখতে থাকো এরকম। চলো বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী। এখানে আমরা দেখতে পাচ্ছ ছবি তোলার আগে এখানের মধ্যে সব রং মাখানোর পর্ব স্টার্ট হয়ে গেছে। মানে এখন আমার মনে হচ্ছে যে জাস্ট আমরা মানে আজকেই মনে হচ্ছে আমাদের বসন্ত উৎসব। অ্যাকচুয়ালি সেটা তাই, কারণ আমাদের যে ছবির ব্যাপারটা বুঝতেই পারছো, পুরো এখানে রং খেলা হবে এখন। আর আমার এই পাঞ্জাবিটা
মানে চেষ্টা করব বাঁচানোর রং থেকে, কারণ পুরো রং লাগলে খুব পছন্দের পাঞ্জাবিটা। তো চলো একদম এখানে আগে রং ফং খেলা স্টার্ট হয়ে মানে হোক, তারপর একদম ছবির দিকে যাবো। কারণ বন্ধুরা এখানে মধ্যে দেখতে পাচ্ছ এখানে মেয়েদের ফটো সেশন শুরু হয়ে গেছে। এখানে প্রায় 2-3 জনের পর এখানে দেখতে পাচ্ছ অম্বালিকার এখানে ছবি তোলা হচ্ছে দিকটায়। আর এখন এইদিকে ওরা ফোনে নর্মাল ছবিগুলো তুলছে, দেখতে পাচ্ছ এই জায়গাটায় রয়েছে ওরা। তো চলো এখানে মধ্যে আবার যে স্মোক বম রয়েছে সেখানে স্মোক বম জ্বালিয়ে এখানে ফটোগুলো তোলানো হচ্ছে। আর এখানে যেহেতু এখানের মধ্যে গাইস হাওয়াটা একটু বেশি দিচ্ছে, ওই জন্য স্মোক বমটা ঠিকঠাক মানে ছবিটার মধ্যে নেওয়া যাচ্ছে না। তো চলো যতটা সম্ভব চেষ্টা করছি এখানের মধ্যে তোমাদেরকে দেখানো। চলো এখানের মধ্যে গাইস যে স্মোক বোম দিয়ে যে ছবিগুলো তুলছে এখানে তো হাওয়া দিচ্ছে গাইস, সেখানের মধ্যে স্মোক বোমটা ঠিকঠাক ওয়ার্ক করছে না। ছবির পেছনে যে কালারফুল যে স্মোকগুলো দেখাবো সেই জিনিসটা হতে গেলে গাইস একটু মানে প্রচণ্ড এখানে হাওয়া দিতে। তো ওই জন্য গাইস চলো নিচের দিকটা যাচ্ছি, দেখি যে নিচের দিকে যদি স্মোক বোম জ্বালিয়ে ঠিকঠাক ছবিগুলো আসে, কারণ এখানটা এত হাওয়া দিচ্ছে গাইস, এমনিতেও জায়গাটা খোলা বুঝতেই পারছো। তো চলো নিচের দিকটা যাচ্ছি, দেখি কতটা কি হয় এখানে। ওই দিকটা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখন প্যাগোডা মন্দিরের ভেতর দিকটা। তো চলো এখানে দেখি যদি ঠিকঠাকভাবে স্মোক বোমটা দিয়ে ছবি তোলা যায়, কারণ এখানে বাইরের থেকে অলমোস্ট এখানে হাওয়াটা কম। দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমাদের প্রথমে ঠিক হয়েছিল নিচের দিকটা ছবি তোলার স্মোক বোম দিয়ে। তো যেহেতু ওখানের মধ্যে মানে বাইরে এই জায়গাটায় খুব সুন্দর ছবিগুলো আসছে, ওই জন্য বাইরের দিকে যতই হাওয়া দিক না কেন এখানে ছবিগুলো খুব সুন্দর আসছে, তো ওই জন্যই এখানে তোলা। আর দেখতে পাচ্ছ এখন সায়ন এখানে হেল্পে রয়েছে, দেখতে পাচ্ছ সায়ন দেখতে পাচ্ছ এখন নর্মাল এখানে মৌসুমীর ছবি উঠছে এখানে। তো তারপর এখানে সায়ন হেল্পে রয়েছে, এখন একটু পর হচ্ছে স্মোক বোম দিয়ে এখানে ছবিগুলো উঠবে। তো বাইরের যে লোকেশনটা, এই লোকেশনটা দেখতে পাচ্ছ এত সুন্দর ছবিগুলো আসছে আর এত সুন্দর ক্যামেরা সেটিংটা করা হয়েছে, তো খুব সুন্দর আসছে ছবিগুলো। তো আউটপুটগুলো তো তোমরা দেখতেই পাবে একদম আমার ফেসবুকে। তো চলো দেখতে থাকো শ্যুটের বিহাইন্ড দ্য সিন।
মেয়েদের ছবি তোলার পর্ব শেষ। আর এখানে আমরা দেখতে পাচ্ছ এখানে আমার পুরোপুরি রং মাখানো কমপ্লিট। আর এখানে সায়ন রয়েছে, এখানে দেখতে পাচ্ছ। আর এই দেখতে পাচ্ছ এখানে ওদের মানিক। আমি এখন রং মাখিনি। আর কি কালার রং? কি কালার? লাল আর হলুদ। চলো এবার ছেলেদের মানে আমাদের যে শুটের ছবিগুলো আছে সেগুলো এখন উঠবে। তো চলো দেখতে থাকো বিহাইন্ড দ্য সিন। জানি না কতটা, কারণ আমি যখন নিজের ছবি তুলবো তখন জানি না ব্লগটা ঠিকঠাক করতে পারবো নাকি। তো চলো দেখি। তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম ফিমেলদের যে গ্রুপটা আছে, তো এখানে গ্রুপ পিকচার নেওয়া হচ্ছে। আর আমাদের তো একটু আগেই মেলদের যারা ছিল ছেলেরা, তো তাদের গ্রুপ পিকচার তোলা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে মেলের থেকে ফিমেলের সংখ্যাটা বেশি মনে হচ্ছে আমার। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। চলেছি দু চলে বাসনার রঙে মিশি, শ্যামলে স্বপনে কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। তো গাইজ দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমাদের পুরোপুরি এখানে রং খেলা কমপ্লিট। তো এসছিলাম শুট করতে, তো দেখতেই পাচ্ছ মুখের অবস্থা পুরো অরিজিনাল হোলি খেলা হয়ে গেছে। তো মুখটা দেখতে পাচ্ছ এখানের মধ্যে, আর সবার এখানের মধ্যে দেখতে পাচ্ছ মুখে একজনেরও রং, মানে সবার মুখটা পুরো রঙে ভরে গেছে। তো গাইজ ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। তো আবার দেখা হচ্ছে গাইজ আমার অন্যান্য কোনো ভিডিওতে। তো আজকের মতো বাই গাইজ, টাটা।